জানি যে এখন ব্ল্যাক ম্যাজিক এবং যেটাকে বলে বদনজর, দুষ্ট জিনের উপদ্রব, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এখন প্রায় বেশিরভাগ ফ্যামিলি এ সকল সমস্যায় জর্জরিত। অনেকে টের পাচ্ছেন, অনেকে টের পাচ্ছেন না। আর আল্লাহর কালামের জীবন্ত মুজিজা শুধুমাত্র এই ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্ট, আপনার দুষ্টজনের উপদ্রবের ট্রিটমেন্ট, এক্ষেত্রে যে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, এটা যদি কেউ প্রত্যক্ষভাবে একটু দেখেন, একটু নির্মোহভাবে একটু শুধু দেখেন, খুব গভীরে ঢোকার দরকার হবে না, শুধু সাদা চোখে, খোলা চোখে যদি একটু দেখেন, তাহলে ঈমানের মিটার পাতাল থেকে আকাশে চলে যাবে এবং আপনি অবাক হবেন যে কোরআন কিভাবে কাজ করে। কোরআনের এই একটা জীবন্ত মুজিজা, যেটা নিয়ে আমি হলফ করে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার আর কিছু দরকার হবে না, আপনি শুধুমাত্র খুব কাছে থেকে কোরআনের তেলাওয়াত কিভাবে এফেক্ট করে একটা মানুষের সুস্থতার জন্য, আপনি সেটা অবাক হবেন। আমি প্রতিনিয়ত দেখি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্রতিনিয়ত দেখার তৌফিক দেন। আপনি যদি একটু দেখেন যে ব্ল্যাক ম্যাজিকের রোগীকে কিভাবে শুধু কোরআন তেলাওয়াত করে আর কিভাবে লোকটা মুহূর্তের ভিতরে সুস্থ হয়ে ওঠে, কিভাবে তার প্রভাব পড়ে, আপনি অবাক হয়ে যাবেন। অনেকে, আমরা বেশিরভাগ মুসলমানরা এখনো এই জগৎ সম্পর্কে ধারণা রাখি না, এই জগৎ সম্পর্কে ধারণা রাখি না, অনেকে বরং নেতিবাচক ধারণা রাখেন। নেতিবাচক ধারণা রাখেন, তাদেরকে আমি ব্লেম দেই না, দোষ দেই না। কারণ হলো এই জগতে আপনার কবিরাজি করার নাম দিয়ে, খুনকারি করার নাম দিয়ে চিটারি বাটপারির পরিমাণ অনেক বেশি হয়। তো এগুলো দেখতে দেখতে আমরা চুন খেয়ে গাল পুড়িয়ে আমরা এখন দই দেখলে ভয় পাই। ব্যাপারটা এরকম হয়ে গেছে। আপনি শুধুমাত্র আল্লাহর কালাম দিয়ে ট্রিটমেন্ট করে, কোনো ধানাই পানাই করে না, কোনো কুফরি কালামের আশ্রয় নেয় না, কোনো মন্ত্রতন্ত্রের আশ্রয় নেয় না, এরকম যদি মানুষ পান, রাকি, আল্লাহ ভীরু, তো কোরআন কিভাবে একজন ব্যক্তির সুস্থতার জন্য, শেফার জন্য কাজ করে, আপনি কাছে থেকে দেখলে আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হবে। আমি আমার ফ্যামিলিতে, পরিবারে প্রতিনিয়ত এই ধরনের বিষয়গুলো একেবারে খুব কাছে থেকে দেখতে পাই এবং মানে তখন আপনার ঈমানের মিটার যে কোথায় যেয়ে ঠেকবে আপনি কল্পনা করতে পারবেন। তো বলছিলাম ব্ল্যাক ম্যাজিকের কথাই। ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে, আমরা অনেকে জানি, অনেকে জানি না, অনেকে টের পায়, অনেকে টের পাই না। বাচ্চার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া করে না, আপনি ডাক্তার দেখাচ্ছেন, কবিরাজ দেখাচ্ছেন, আপনি বিভিন্ন টেস্ট করতেছেন, ভিটামিন খাওয়াচ্ছেন, নানা চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবে বাচ্চার খাওয়ার ফিরে না। হয়তো বদনজর লাগছে কারণ, কিন্তু আপনি যদি রুকিয়া করেন সঠিকভাবে, আপনি নসিব ভালো হলে রুকিয়া যদি জায়গা মতো হয়, তো আপনি দেখবেন যে কত দ্রুততার সাথে পরিবর্তন। ঠিক একইভাবে বাচ্চা কেন, অনেক বড়দের অনেক সমস্যা হয়, একের পর এক অসুবিধা, একের পর এক সমস্যা, ব্ল্যাক ম্যাজিক করা হয়। ব্ল্যাক ম্যাজিক এখন সারা পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে এখন এটা স্বীকৃত বিষয়। আমি প্রায় সময় বলি, এই যে বিশ্বকাপ ফুটবল গেল, এই ফুটবলকে কেন্দ্র করে অনেকগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের নিউজ, আমাদের দেশীয় পত্রপত্রিকা উঠে আসছে, আমার চোখে পড়েছে যে বিভিন্ন খেলোয়াড়রা অন্য খেলোয়াড়দেরকে নিয়ন্ত্রণ করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। ব্ল্যাক ম্যাজিক দিয়ে দুর্বল করা, আবার পাল্টা ব্ল্যাক ম্যাজিক করা হয়। তো এগুলো এখন সারা পৃথিবীতে ওপেন সিক্রেট। আমাদের দেশে এখন বিভিন্ন জায়গায় আপনার ব্ল্যাক ম্যাজিশিয়ানদের দিয়ে ভরে গেছে। এত পরিমাণ ব্ল্যাক ম্যাজিশিয়ান আপনি কল্পনা করতে পারবেন না। একদম কাছের লোক, সে আপনার আপোষের তাবিজ জানতে গেছে কোনো এরকম জাদুকরের কাছে, কোনো এরকম খারাপ মানুষের কাছে। তো আপোষ করতে গিয়ে দেখা গেল এমন কিছু করেছে যে আপনার অবস্থা খারাপ, আপনি অসুস্থ হয়ে গেছেন, শেষ। এদিকে ট্রিটমেন্ট করতে করতে কিছুতেই ধরা পড়ছেন। তো এই ব্ল্যাক ম্যাজিকগুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিশিয়ানরা, জাদুকরেরা, তারা করে হলো যে সময়গুলোতে করে, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় হলো 13, 14, 15 চান্দ্র মাসের। তো এই দিনগুলোতে নফল রোজা যারা রাখে, আল্লাহ তাআলা সাধারণত তাদেরকে সেফ রাখেন। যারা রুকিয়া করে, ঝাড়ফুঁক করেন, ওনারা পরামর্শ দেন যে এই দিনগুলোতে নফল রোজা রাখবেন। এই জন্য ভাই, নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাখতে বলেছেন, আমি জানিও না, কল্পনা করতে পারবো না। আমাদের কাছে মনে হবে সোমবার রোজা, এই তো সুন্নত, নফল, এই তো পাল্লা রাখা না রাখা নাই। এর যে কত উপকারিতা, এটার যে কত ইফেক্ট আপনার আমার জীবনে ইতিবাচক ভাবে পড়বে, সেটা আমরা কল্পনা করতে পারবো। এই জন্য রমাদানকে বিদায় দিয়ে আমাদের ইবাদত যেন থেমে না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত এবং নেক আমলের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন। আর কিছু করতে না পারেন, রমাদান চলে গেছে, কয়েকটা বিষয়ের প্রতি একটু বিশেষভাবে যত্নশীল থাকেন। নাম্বার 1, শয়তান আপনার শত্রু। রমাদানে সে শৃঙ্খলাবদ্ধ ছিল, এখন মুক্ত হয়ে গেছে। আপনার ভালো কাজ করতে মন চায় না, আপনি সাথে সাথে ধরে ফেলবেন শয়তান আপনাকে ভালো কাজ করতে দিচ্ছে না, আপনাকে মানসিকভাবে সে বিভিন্নভাবে প্রতারিত করছে এবং আপনাকে ইবাদত বন্দেগীতে দূরে সরাচ্ছে। শয়তানের ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে। রমাদানের পরে খুব বেশি শয়তানের ফাঁদ, শয়তানের চক্রান্ত, শয়তানের কুমন্ত্রণা, তার বিভিন্ন রকমের আমাদেরকে প্রভাবিত করার যে শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। ইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস, শয়তান তোমাদের রক্তের প্রবাহের সাথে মিশে যেতে পারে এবং মিশে গিয়ে তোমাদের শরীরে প্রভাব সৃষ্টি করে, আলস্য তৈরি করে, ভালো লাগা না লাগা এটার জন্য প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে। সেই সক্ষমতা, সেই পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। এখন আমাদের কাজ হবে আমার বিবেকের তাড়নায় তাড়িত হয়ে শয়তানের সাথে সংগ্রাম করে নিজেকে ইবাদতের মধ্যে টিকিয়ে রাখা। অতএব রমজানের পরে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত, আর কিছু না পারেন 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে, মা বোনরা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সুন্দরভাবে, সঠিকভাবে, খুশুর সাথে, খুব ধীরস্থিরতার সাথে আমরা ধরে রাখার চেষ্টা করি। আপনি আর কিছু না পারেন অন্তত, অর্থাৎ নফল অন্য কোনো নামাজ পড়তে না পারেন, আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন, আপনি এশাক চাষ করতে না পারেন, 5 ওয়াক্ত নামাজ অন্তত ধরে রাখেন। নাম্বার 3, কোরআনের সাথে আপনার যেন টাচ থাকে, কোরআনের সাথে আপনি কোনো না কোনোভাবে সংস্পর্শ যেন আপনার থাকে। সেটা খুব অল্প কয়েকটা আয়াত প্রতিদিন পড়ে হোক, আধা পৃষ্ঠা তেলাওয়াত করে হোক, একটা করে আয়াত প্রতিদিন আপনি তেলাওয়াত করেন, বোঝার চেষ্টা করেন, রপ্ত করার চেষ্টা করেন, সারাদিন ওটা মাথায় ঘোরাবার চেষ্টা করেন, কোরআনের সাথে একটু সময় আপনি কাটাবার চেষ্টা করেন। আর চতুর্থত হলো ভালো এবং নেককার সঙ্গীগুলো খুঁজে খুঁজে, যে মানুষগুলো ইবাদত গুজার, হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে, ভালো মানুষ, সত্যিকারের ভালো মানুষ, কোরআন হাদিস যা বলেছে তার বাস্তব উদাহরণ, এরকম মানুষ পেলে তাদের সংস্রব, তাদের সান্নিধ্য, তাদের সাথে উঠা বসা, তাদের সোহবত, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার ভালো থাকার জন্য। এটার চাইতে কার্যকর আর কিছু নেই, কারণ এই সান্নিধ্যের প্রভাবে মানুষ ভালো থাকে, আবার সান্নিধ্যের প্রভাবে মানুষ নষ্ট হয়। অতএব এটা খুব গুরুত্বপূর্ণ। আর 5 নম্বর সর্বশেষ হলো আল্লাহর কাছে খুব বেশি দোয়া করতে থাকা, যে আল্লাহ রমজানের ইবাদতের ধারাবাহিকতা যেন আমি রমজানের পরেও ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা রমজানে ইবাদত বন্দেগী করেছি, কবুল হয়েছে কিনা আমরা জানি না, এবং কোনো ইবাদত কবুল হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার কোনো সুযোগও দুনিয়াতে নাই। কিন্তু বিভিন্ন ওলামা একরাম, ইসলামিক স্কলারগণ, মুহাদ্দিসগণ কোরআন এবং হাদিসকে ঘাটাঘাটি করে তাদের অভিজ্ঞতার আলোকে কিছু আলামতের কথা বলেছেন, যে আলামতগুলো দেখলে অনুমান করা যায়, সুধারণা পোষণ করা যায় যে এই আমলটা সম্ভবত কবুল হয়েছে। এরকম একটা আলামত হলো, কোনো ইবাদত করতে পারার পর সেই ইবাদতের ধারাবাহিকতা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার একটা আলামত পাওয়া যায় যে সম্ভবত আগের আমল যেটা আমি করেছি, যেটাকে আমি এখন ধরে রাখতে পেরেছি, আল্লাহ বোধহয় সেটা কবুল করেছে। আপনি রমজান জুড়ে ফরজ রোজা রেখেছেন, রমজানের পরে আপনি কিছু কিছু নফল রোজা রাখার সুযোগ পাচ্ছেন, এর মানে আপনার আগেরটা আল্লাহ তাআলা কবুল করেছেন, সুধারণা করতে পারেন। রমজানে আপনি অনেক নামাজ কালাম পড়েছেন, রমজানের পরে আলহামদুলিল্লাহ নামাজের ধারাটা আপনি ধরে রাখতে পারছেন, অল্প হলেও ধরে রাখতে পারছেন, এটা একটা আলামত যে আপনার রমজানের ইবাদত কবুল হয়েছে। রমজানে তেলাওয়াত করেছেন অনেক বেশি, তেলাওয়াত শুনেছেন, রমজানের পরে এত বেশি পারেন না, কিন্তু তার ধারাটা ধরে রাখতে পেরেছেন। এখান থেকে আপনি সুধারণা পোষণ করতে পারেন যে রমজানের তেলাওয়াতটা আল্লাহর কাছে কবুল হয়েছে। কারণ দুনিয়ার নিয়মও হলো যে কেউ কাউকে যদি বাকি দেয় তো আগের বাকি পরিশোধ করে দিলে নতুন করে আবার বাকি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের ইবাদতে সন্তুষ্ট হলে নতুন করে আপনাকে ইবাদতের তৌফিক দিবেন, সেটাই স্বাভাবিক। অতএব আপনার আমার ইবাদত রমজানে কোনটা কোনটা কবুল হয়েছে, কোনটা কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। নিছক আলামত নিশ্চিত হব শুধুমাত্র কিয়ামতে। কিন্তু আলামত আমরা পেতে পারি এভাবে যে আমলগুলোর ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারছি, সুধারণা করা যায় আল্লাহ তাআলা হয়তো সেগুলো কবুল করেছে।